স্বামী আমার দুবাই প্রবাসী, দুবাই গিয়ে অনেক টাকা পয়সা হয়েছে। সে তার বন্ধু বান্ধবকে রাতের বেলায় আমার বাড়িতে পাঠাইছে। আমার সাথে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল তখন তো অবশ্যই সে হয়তো বা খোঁজ খবর নিচ্ছিল বা মজা মাস্তিতে ছিল যে পথের কাঁটা আমি দূর হয়ে গেলাম মনে হয়। রোজিনা হয়তো বা ওপার থেকে এইসব কথাগুলোই বলছে। আজকের এই ভিডিওটা দেখে আপনারা জাস্ট বলবেন যে আসলে যুগ জামানা কোন দিকে চলে গেছে। দুবাইয়ে বসে থেকে স্ত্রীকে এই কাজ করার মাস্টার প্ল্যান করেছে লিটন শেখ। দর্শক শ্রোতা, আমিও ঘটনা শুনে অবাক হয়ে গেছি। যখন এই ঘটনাগুলো ঘটছিল সে হয়তোবা দুবাইয়ে আনন্দ ফুর্তিতে রয়েছে। 13-14 বছর সংসার করলেন, 12 বছর এবং 6 বছরের সন্তান রয়েছে দুটি। কিছুই ভাবলেন না। অন্য নারীতে আসক্ত যখন হয়ে যায় মানুষ, তখন আর নিজের বউকে ভালো লাগে না। 13-14 বছর পর মনে হইল যে আমার স্ত্রীকে আমার আর ভাল লাগতেছে না, আমি অন্য নারীতে আসক্ত। স্ত্রীকে দূর করার জন্য কতই না রাস্তা অবলম্বন করেছেন, অত্যাচার করেছেন। স্ত্রী কোনো কিছুতেই আপনাকে ছাড়তে চায় না, আপনার সংসারকে ছাড়তে চায় না। ওই যে আবদ্ধ হয়ে গেছে, 2টা সন্তান আছে, সন্তানের কথা চিন্তা করে হয়তোবা আপনাকে ছাড়তে চায় না। কিন্তু আপনি কি করলেন? দর্শক শ্রোতা, রাজবাড়ির পাংশার ঘটনা। লিটন শেখ নামের একজন দুবাই প্রবাসী দেশে থাকা অবস্থায় শেষমেশ তার স্ত্রী জানতে পেরেছিল যে তার স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে গেছে। ঝগড়া ঝামেলা তুঙ্গে ছিল, তবুও মেয়েটা সংসার করতে চেয়েছে। তখন প্রচুর পরিমাণে অত্যাচার করেছে লিটন শেখ যে আমার সংসারটা যাতে ছেড়ে চলে যায়, তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার। কিন্তু রোজিনা বেগম তাকে ছেড়ে যায় নাই। এর মাঝেই তিনি দুবাই যাওয়ার সুযোগ পেয়েছেন। লিটন শেখ দুবাইয়ে গেছেন, সেখানে যাওয়ার পরে ইনকাম করেছেন। সেখান থেকে যে অনেক টাকা পয়সা পাঠাইছে স্ত্রীকে এমনটা কিন্তু না। সেখান থেকে সে তার এলাকার একজন চোর বাটপার এবং কন্ট্রাক্টে কাজ করে এমন একজন ব্যক্তি। দর্শক শ্রোতা, আপনারা পাশের ছবিটাকে দেখতে পাচ্ছেন। এরে কন্ট্রাক্ট দিল যে 2 লক্ষ টাকা দিব, তোর 2 লক্ষ টাকা অলরেডি দেখ পাঠায় দিছি, আমার স্ত্রীকে জাস্ট সরাই দিবি, আমার পথের কাঁটারে জাস্ট সরাই দিবি এবং তারা পলায় যাবে, যাতে বোঝা যায় যে হ্যাঁ, টাকা পয়সার জন্য বা অন্য কোনো কারণে আমার স্ত্রীর সাথে এমন ঘটনা ঘটাইছে। স্ত্রীকে রাতের বেলায় বাহিরে নিয়ে আসার দায়িত্ব আমার। কিভাবে ওকে ঘরের থেকে বাহিরে নিয়ে আসবো নির্জন সময়ে, সে দায়িত্ব আমার। আমি প্রবাস থেকে ফোন দেব। দুবাইয়ে বসে থেকে রাতের বেলায় ফোন দিয়েছে বউরে যে বউ, বাইরে কিছু লোক আসছে আমার, তুমি যাও সেখানে। বউ তো স্বামীকে বিশ্বাস করবেই, হয়তো বা কোনো লোক পাঠাইছে তার স্বামী, তো সেই উদ্দেশ্যে তার বউ একা একা ঘর থেকে বের হয়ে গেছে। তখন তো নির্জন সময় নেই, আশেপাশে বাগানের ভিতরে তার স্ত্রীর সাথে তারই পাঠানো লোকজন কি না কি করলো, দর্শক শ্রোতা, সেটা বর্ণনা করার মতো না। নিঃশ্বাস বন্ধ করে এই দুনিয়া থেকে বিদায় করে দিল শেষমেশ। আমবাগানে পড়ে থাকতে হলো রোজিনাকে। পরের দিন সবাই হাউমাউ করে কান্নাকাটি। দুবাই থেকে হয়তোবা সেও কয়েকদিন অভিনয় করেছে তার স্বামী। 14 দিন পার হওয়ার পরে প্রযুক্তির সহায়তায় জানা গেল, ধরলো যাকে কন্ট্যাক্ট দিয়েছিল এই ছেলেটাকে। তাকে যখন রিমান্ডে নেওয়া হলো, সে সজবানবন্দিতে সব বলল যে তারই স্বামী আসলে তাদেরকে কন্ট্যাক্ট দিয়েছে, 2 লক্ষ টাকা পাঠাইছে তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। কারণ তাকে ভালো লাগে না, তার স্ত্রীকে সে সরাইতে চাইছিল, অনেকভাবে পারে নাই, তাই এইভাবে আমাদেরকে টাকা দিয়েছিল। কি দুঃখজনক ঘটনা। আজকে একটা প্রশ্ন উঠতেছে যে আপনার স্বামী যদি আপনাকে পছন্দ না করে, আপনার সাথে সংসার করতে না চায়, আপনাদের দুজনের মিল হচ্ছে না, তাহলে আপনাদের ছাড়াছাড়ি হয়ে যায় ভালো, না হলে এমন ধরনের ঘটনা হয়তো বা করতে পারে। দর্শক শ্রোতা, সেই দুবাই প্রবাসী লিটন শেখ, তার বাবা বলতেছে যে এরকম সন্তান আমি জন্ম দিই নাই, ওর সর্বোচ্চ সাজা হোক। হয়তোবা তাকে গ্রেপ্তার করা কঠিন হয়ে যাবে, সে হয়তোবা আর বাংলাদেশেই আসবে না। আমরা দুঃখ প্রকাশ করছি, সেই দুবাই প্রবাসী এসে সেই স্বামীটার ছবি আমরা দেখাতে পারছি না, কারণ আমাদের কাছে এসে পৌঁছায় নাই। সে হয়তোবা সেইভাবেই প্ল্যান নিয়েছে। দর্শক শ্রোতা, সে যাকে কন্ট্যাক্ট দিয়েছিল সেই ছেলেটা গ্রেপ্তার হয়েছে, সেই ছেলেটার ছবি দেখা যাচ্ছে এবং রোজিনার ছবি আমি আপনাদেরকে দেখালাম। তার 2টা সন্তানের কি হবে? এইরকম বাবা সন্তানদেরকে দেখবে, এটা কি মনে হয় আপনাদের? সবাই আমরা সচেতন হই, কার সাথে বিয়ে হচ্ছে এটাও আমরা, এই ব্যাপারে আমরা সচেতন হই। কাকে বিয়ে করছেন বা কার সাথে বিয়ে দিচ্ছেন, আপনারা দেখে শুনে একটু দিবেন যতটুকু সম্ভব।